আল্লাহর নবী ডাক দিয়া কই শুনো, আমার রক্তের তো পাওয়ার আমি মুহাম্মদের এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে গো, আমার আল্লাহ এই তায়েফের জমিন উল্টায়ে দিব। সুবহানাল্লাহ। নবী বারবার রক্ত মুছি, চামড়ার মৌজা পড়ছে, চামড়ার মৌজার ভিতরে নবীজির গায়ের রক্তগুলো ভিতরে টলমল করে, একটা ফোঁটা রক্ত বাহিরে বের হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। রক্ত পর্ব পর্ব বাপ। আল্লাহ ডাক দিয়া কো জিবরাইল তুমি কই? আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়, যেখানের পরে আর কোনো সীমানা নাই ওখানে। আল্লাহ ডাক দিয়া কয় একটা সেকেন্ডের মধ্যে যাইয়া জান্নাতের ভিতরে ঢুকবা, রেশমি রুমাল লইয়া আমার বন্ধু মুহাম্মদের পায়ের নিচে তুমি বিছাই দিবা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় জমিনে আমি 4 বার আগমন করেছিলাম, এই 4 বার আগমনে আমার কষ্ট হয়েছে। একবার হইল তায়েফের ময়দানে নবীজিকে সহযোগিতা করার জন্য। কোথায় সিদরাতুল মুনতাহা, কোথায় জান্নাত, ওখান থেকে রেশমি রুমাল লইয়া নবীজির কদমে বিছাই দিল। নবীজিরে ডাক দিয়া কয় নবী গো, এই রেশমি রুমালের মধ্যে আপনার রক্ত মাখা পাওটা রাখেন, সাবধান আপনার রক্ত মাখা পাও আপনি তায়েফের জমিনে রাখবেন না, যদি রাখেন এই জমিন আল্লাহ ধ্বংস করে দিব। আল্লাহ রসুল জিজ্ঞাসা করে কারে কারে নিয়ে আসছো? জিবরাইল আলাইহিস সালাম কয় আমি একা আসি নাই, আমার সাথে 40,000 ফেরেশতা মিলে আইছি। সুবহানাল্লাহ। মক্কার মানুষগুলো নবীজির কথা শুনে না, বাধ্য হইয়া হাবিবে কিবরিয়া ডাক দিয়া কয় না আমি আর মক্কায় থাকতাম না, আমি তায়েফে যামুগা। দিলের কান লাগায় কথাগুলো শুনবেন মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার। বড় আশা লইয়া নবীজি যাইতে যাইতে তায়েফে চইলা গেল। তায়েফে কেন গেল? তায়েফ নবীজির নানার বাড়ি, মামার বাড়ি। মামারা বাগিনারে আদর কম করে না বেশি করে? নানা নানি দেখবেন নাতিরে বড় মহাব্বত করে। বড় আশা লইয়া যাইতে যাইতে নবীজি তায়েফের ময়দানে চইলা গেল। ওখানে যাইয়া নানার দেশের মানুষগুলোরও দাওয়াত দেয়, ও তায়েফের মানুষ আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা ছেড়ে দাও। মানুষেরা একটা গ্রুপিং করলো, কয় দেখছো কত বড় সাহস, ওখান থেকে আইসা সে আমাদের তায়েফের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে তায়েফের লোকদেরকে আল্লাহর পক্ষে দাওয়াত দেয়, তার ধরনা কেন? নাউজুবিল্লাহ কোন? নবীজি নবীজির কথা কয় নাকি আল্লাহর কথা কয়? আরো জোরে কোন? আল্লাহর দাওয়াত দেয়। তায়েফের লোকেরা সংঘবদ্ধ হইয়া নবীজিকে আক্রমণ করা আরম্ভ করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এক জায়গায় লাগাতার 3 বার অজ্ঞান হয়েছে, জ্ঞান হারাইছে, সেইটা হইল তায়েফের ময়দান। তায়েফের মানুষগুলো এত নিঠুর, নবীরে মারতে মারতে অজ্ঞান করে ফেলল। কেউ নাই নবীর সাথে, কেউ নাই। একজন ব্যক্তি ছিল পালক পুত্র, নাম হইল যায়েদ ইবনে হারেসা। কি নাম কইলাম? যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা নবীজির এইভাবে বাঁচাইবার জন্য যায়। 2-4-5 জনে তারে শক্ত করে ধইরা রাখে। নবীর উপর তারা পাগল বইরা পাথর মারতে থাকে। শুধু তাই নয়, তায়েফের বাচ্চাগুলোরে লিলিয়ে দিল, কই তোমরা হাতে মারবা, দূর থেকে হইলে পাথর ছোট ছোট কইরা ভাঙ্গা গুলাল দিয়া হইল মুহাম্মদের পিঠে মারবা। নাউজুবিল্লাহ কোন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেল গা। যায়েদ ইবনে হারেসা কয় নবীজির পিঠ থেকে যখন পাথরগুলো আমি টান দিয়া ছুটাইতাম, রক্তের স্ফুলিঙ্গ বের হয়ে যাইত। আল্লাহর নবী নিজের শরীরের রক্ত শরীরে বারবার মস্ত, জামাটা লাল হয়ে গেল গা।
অজ্ঞান হয়ে গেল গা। যায়েদ ইবনে হারেসা কয় আমার সমর্থন ছিল না নবীরে ডাল হইয়া নবীরে বাঁচাইবার জন্য কি করা যায়। আল্লাহর নবীর যখন হুঁশ ফিরিল, লোকেরা আবার তাকে পাগল বলে, আবার তারে পাগল বইরা নবীরে আবার পাথর মারে। নবীজি তাদেরকে ডাক দিয়া কয় আমি পাগল না, আমি পাগল না, আমি নবী, আমারে মোহাব্বত করো, আমারে তোমরা আর মাইরো না, সহ্য করতাম পারি না। লোকেরা আবার পাথর মারে নবীজিকে। অজ্ঞান হয়ে গেল গা, নবীজি আর কথা কইতে পারে না। আল্লাহর নবীকে লইয়া যায়েদ ইবনে হারেসা কোলে লইয়া একটা আঙ্গুর বাগানের ভিতরে নবীজিরে একটু আরাম করে দিলেন। নবী গো এইখানে আপনি একটু আরাম করেন, ঘুমান। কিছুক্ষণ পরে দেখা যায় আল্লাহর এক বান্দা এক গ্লাস আঙ্গুরের রস এইনা নবীজির সামনে দিল। কে দিল এটা, কে পাঠাইল? বিধর্মী হইলে অনেক সময় দেখবেন কিছু মানুষের দিলে মায়া থাকেনি। কয় কে পাঠাইলো? নবী জানতে চায়। কয় বাগানের মালিক একজন ইহুদি, সে পাঠাইছে আপনাকে এটা খাওয়ার জন্য বলল। নবী খাবার পর শরীরটা একটু আরাম পাইল, শরীরে একটু শক্তি পাইল। আবার যখন আল্লাহর নবী দাঁড়াইলো, বাহিরে আসলো, কিছুক্ষণ পরে নবীকে আবার মারা তারা আরম্ভ করলো। আল্লাহর নবী বাধ্য হয়ে বলতে লাগলেন তোমরা কেন মারো, তোমরা আমারে কেন মারো? আমি তো পাগল না, আমি তো মাজনুন না, তোমরা চিনো না আমি তো আখিরি জমানার পয়গাম্বর। আল্লাহর নবীর কান্না বন্ধ হয় না। যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র ডাক দিয়া কয় আমি নবীজির কাছে দাঁড়ায় দাঁড়ায় দেখলাম রক্ত মাটিতে পড়বার চায়, নবীর শরীরের রক্ত নবীজি পড়তে দেয় না। কয় কেন দেয় না? নবী গো আমি দেখলাম মানুষ আপনারে আঘাত করে, পাথর মারে, তীর মারে, আপনি রক্ত নিয়ে ব্যস্ত, জমিনে পড়তে দেন না কেন? আল্লাহর নবী ডাক দিয়া কই শুনো, আমার রক্তের তো পাওয়ার, এত পাওয়ার, আমি মুহাম্মদের এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে গো, আমার আল্লাহ এই তায়েফের জমিন উল্টায় দিব। সুবহানাল্লাহ। নবী বারবার রক্ত মুছি, চামড়ার মৌজা পড়ছে, চামড়ার মৌজার ভিতরে নবীজির গায়ের রক্তগুলো ভিতরে টলমল করে। একটা ফোঁটা রক্ত বাহিরে বের হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। রক্ত পর্ব বাপ। আল্লাহ ডাক দিয়া কো জিবরাইল তুমি কই? আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়, যেখানের পরে আর কোনো সীমানা নাই ওখানে। আল্লাহ ডাক দিয়া কয় একটা সেকেন্ডের মধ্যে যাইয়া জান্নাতের ভিতরে ঢুকবা, রেশমি রুমাল লইয়া আমার বন্ধু মুহাম্মদের পায়ের নিচে তুমি বিছাই দিবা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় জমিনে আমি 4 বার আগমন করেছিলাম, এই 4 বার আগমনে আমার কষ্ট হয়েছে। একবার হইল তায়েফের ময়দানে নবীজিকে সহযোগিতা করার জন্য। কোথায় সিদরাতুল মুনতাহা, কোথায় জান্নাত, ওখান থেকে রেশমি রুমাল লইয়া নবীজির কদমে বিছাই দিল। নবীজিরে ডাক দিয়া কয় নবী গো এই রেশমি রুমালের মধ্যে আপনার রক্ত মাখা পাওটা রাখেন, সাবধান আপনার রক্ত মাখা পাও আপনি তায়েফের জমিনে রাখবেন না, যদি রাখেন এই জমিন আল্লাহ ধ্বংস করে দিব। আল্লাহ রসুল জিজ্ঞাসা করে কারে কারে নিয়ে আসছো? জিবরাইল আলাইহিস সালাম কয় আমি একা আসি নাই, আমার সাথে 40,000 ফেরেশতা মিলে আইছি। সুবহানাল্লাহ। কয় হাজার? 40,000 ফেরেশতা। কয় 2 পাশের 2 পাহাড়ে 20,000 করে রাখছি, আপনি যদি অনুমতি দেন, আল্লাহ বলছেন যদি আপনি অনুমতি দেন সাথে সাথে 2 পাশের 20,000 40,000 ফেরেশতা মিলে যেই তায়েফবাসী আপনার উপর আক্রমণ করলো, তায়েফের বাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি অনুমতি দিলে এই পাহাড়ের নিচে ফালায় তাদেরকে নিষ্পেষিত করে ফেলবো। আপনি বলতে দেরি, তাদেরকে মারতে দেরি হবে।
নবী তো দয়ার সাগর, মায়ার সাগর। নবী ডাক দিয়া কয়, না ও জিবরাইল, না, আমি অনুমতি দিতাম পারি না। কেন জানো? আজকে যদি তাদেরকে মেরে ফেলো তাহলে ভবিষ্যতে মুসলমান কারা হইব, দিনের দাওয়াত কার কাছে লইয়া যাইতাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, তাদেরকে আপনি মাফ কইরা দেন, তারা চিনে নাই আমি যে নবী, আমারে চিনে নাই বিদা তারা আঘাত করলো। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, এই জন্য তায়েববাসীদেরকে বাঁচাই দিছেন কে? যদি নবী দোয়া করতো, আল্লাহ তাদেরকে আপনি নিষ্পেষিত করে দেন, তাহলে কিন্তু ওই দিন তায়েববাসীকে আল্লাহ পাহাড়ের নিচে ফালায় মেরে ফেলাইছে, ঠিক কিনা? নবী ডাক দিয়া কয়, ও জিবরাইল, আল্লাহ না কইছে ওয়ারফা'না লাকা যিকরাক, আমার সম্মান বেশি, আমার আলোচনা বেশি, মানুষ দিয়ে আমারে মারে, আমার হত্যা করে ফেলাইতেছে, কোনো খবর নাই। নবী ডাক দিয়া কয়, এমন জাতির কাছে আমারে আল্লাহ পাঠাইলো, তারা নবীও চিনে না, পয়গাম্বরও চিনে না। আল্লাহ, আপনি আমারে কার কাছে ছাইরা দিলেন? মানুষ বিপদে বললে কয়নি, যেখানে যাওয়ার কথা সেখানে না যাইয়া শত্রুর কাছে ছাইরা দিল। একজন আর একজন রে কয়, কোথায় দেওয়ার কথা সে আমারে কোথায় ছাইরা দিল, আমার দি কাম নাই, স্যার কি নাই, বেতন নাই, কয়নি? নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আপনি না আমাকে রহমত বানাইয়া দুনিয়ার জন্য পাঠাইছেন, তারা তো আমারে কদর করে না, কার কাছে আমারে ছেড়ে দিলেন, তারা মারে। আল্লাহ কয়, না, আমি আপনারে ছাইরা দেই নাই, আমি আপনারে ছাইরা দেই নাই, আমি আল্লাহ রহমতের হাতে আপনারে এই মুহূর্তে আরশে উঠায় আনমু। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠাইয়া নবীজিকে বলল, কয় নবীজির চাচাতো বোন উম্মাহানির ঘরে মুহাম্মদ আছে, ওখান থেকে কাবা চত্বরে নিয়ে আসবা, কাবা চত্বরে আইনা নবীজিকে সশরীরে সোজা মেরাজ করাইয়া আমি আল্লাহর সামনে আইনা বহাই দিবা। আর জোরে কোন চিন্তা করছেন? আল্লাহ তো ছাড়েন নাই, আসলেই তো ছাড়েন নাই। মুহাম্মদকে নবীজি ভালো, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা দিয়েছেন। কেমনে? উম্মাহানির ঘরে নবীজি গেছেন, গিয়া তো উম্মাহানি বোন, তোমার ঘরে একটু থাকার ব্যবস্থা করে দাও, আমার তো থাকার জায়গা নাই। উম্মাহানি কয়, চুপচাপ একটা কোণার ভিতরে আপনি থাকেন, অথচ নবী হলো দু জাহানের বাদশা। নবী কি দু জাহানের বাদশা, অথচ নবীজির থাকার জায়গা নাই। উম্মাহানি কয়, একটা ঘরের ভিতরে চিপার ভিতরে আপনি পইরা থাকেন, ওখানে রইল। ওখান থেকে জিবরাইল আলাইহিস সালাম কাবা প্রান্তরে নিল, ওখান থেকে সরাসরি প্রথম আসমানে উঠাইছে। দেখেন তায়েফের যন্ত্রণা আল্লাহ নবীর দিল থেকে কেমনে ভুলাই দেন। রাসূলুল্লাহকে যখন প্রথম আসমানে নিছে, যায় দেখে ১৬ লক্ষ পয়গাম্বর নামাজের জন্য দাঁড়ায় রয়েছে, ইমাম সাহেব পায় না, ইমামের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। ইমাম, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রসুলদের ইমাম, আম্বিয়া নবীদেরও ইমাম, মানুষেরও ইমাম, সকলের ইমাম আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক কিনা? ওখানে যাইয়া একজন বলা বলি করে, তুই নামাজ পড়া, আরেকজনকে তুমি নামাজ পড়াও। আল্লাহ ডাক দিয়ে কয়, সাবধান, এখানে কারো ইমামতি করার যোগ্যতা নাই। আজকের নামাজ পড়াইবে আমার তায়েফের রক্ত মাখা জামা লইয়া, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সুবহানাল্লাহ। নবী কয়, আল্লাহ, আল্লাহ তো আমার আসলেই সম্মান দিছে, ও এখন তো টের পাইতেছে। শুধু তাই নয়, দ্বিতীয় আসমানে জিবরাইল যখন নক দেয়, দরওয়াজা খোলো, আসমানের প্রহরীরা দরওয়াজা খোলে না। কয় কেন? কয় কেন খুলতাম না জানো?
কয় প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত আমার আল্লাহ লাল গালিচা দিয়া তার বন্ধুর জন্য সাজায় রাখছে। বন্ধু ছাড়া কেউ এই পথে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কয় জান্নাত থেকে কাঁচা কাঁচা ফুল আইনা এই রাস্তার ভিতরে আল্লাহ দিয়া রাখছে। শুধু তাই নয়, এই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সপ্তম আসমান পর্যন্ত চতুর্পাশে আল্লাহর নামের পাশে মুহাম্মদের নাম লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্বাগতম জানিয়েছে। নবীজি প্রথম আসমানে উঠে, দ্বিতীয় আসমানে উঠে আর হাসে। আসলেই তো আল্লাহ আমার জন্য অনেক ফিকির করেছেন, জিকির করেছেন, আল্লাহ আমার আলোচনা করেছেন, বুলন্দ করেছেন। তায়েফের দুঃখ যন্ত্র এখন আমার দিলের ভিতরে নাই। যাইতে 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 আল্লাহর আরশ আজিম পর্যন্ত যখন চলে গেল, জিবরাইল কয় নবী গো মাফ করে দিয়েন, এর উপরে আর যাওয়ার ক্ষমতা আমার নাই। নবী ডাক দিয়া কয় এই আকাশ থেকে আল্লাহর আরশ পর্যন্ত আমি কেমনে যামু? আমার তো যাওয়ার কোনো ক্ষমতা নাই। আমি তো রাস্তাঘাট চিনি না, আমার বাবা নাই, আমার মা নাই। আমার বিপদের সময় খাদিজা ছিল গো, খাদিজাও নাই, কারে লইয়া আমি আল্লাহর আরশ পর্যন্ত যাইতাম? আমার ভয় করে, রাস্তাও চিনি না, আমি কেমনে যাইতাম? জিবরাইল তুমি যাইও না আমার একা ফালাইয়া। জিবরাইল ডাক দিয়া কয় ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারে একা ফালাই নাই। এই মুহূর্তে আপনি যেখানে পাও রাখবেন, কদম রাখবেন গো, আমার আল্লাহ স্বয়ং আপনার সামনে আইসা দাঁড়াইব। সুবহানাল্লাহ। তায়েফের ময়দানে মানুষ নবীজিরে মারল, ওখানের দুঃখ যন্ত্রণা ভুলাইয়া আল্লাহ মেরাজ করাইলো। মেরাজ করাইয়া নবীজিকে আল্লাহর সামনে দাঁড় করাইলো। আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করে মুহাম্মদ, ও বন্ধু আমার মুহাম্মদ, আপনার দিলে কোনো যন্ত্রণা আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আল্লাহ আপনার নূর সৌন্দর্য, আপনার আরশ দেখার পরে আমি মুহাম্মদের দিলে চুল পরিমাণ কোনো কষ্ট। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আপনি আপনার উম্মতের জন্য দাওয়াত দিতে যাইয়া মাইর খাইলেন, এগুলো আপনার উম্মতের কাফারা। আপনার এই মাইর খাওয়ার বিনিময়ে আপনার উম্মতের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই তায়েফের ময়দানের করুণ কাহিনী আম্মা জান আয়েশা নবীজিকে বলতো, নবী গো, স্বামী স্ত্রী সংসার করলে তারা তাদের শরীরের জামা কাপড় খুইলা দেয়। আমি আপনার সাথে সংসার করলাম, আমি আপনার ফ্যামিলির একজন সদস্য, আপনার গেঞ্জি খুইলা আপনার চেহারাটা আমি একটা বারও দেখতে পারলাম না, শরীর দেখতে পারলাম না। কয় দেখার প্রয়োজন নাই। নবী ডাক দিয়া কয় আমার পিঠে পাথরের চিহ্নগুলো এমন ছিল, পিঠটা একেবারে গর্ত হয়ে গেছিল। যদি তুমি দেখো অজ্ঞান হইয়া তুমি মাটিতে ভইরা যাই। নবীজি ডাক দিয়া কয় আয়েশা, দেখার তোমার ধৈর্য ধরার ক্ষমতা নাই। আম্মা জান ফাতেমা যখন বুঝের হইল, হঠাৎ করে বাবার চেহারাটা দেখে নবীরে ডাক দিয়া কয় বাবা, আপনার পিঠের ভিতরে কি বসন্তর দাগ হইছিল? আপনার পিঠের ভিতরে কি বসন্তের দাগ নাকি? কেন এই যে দেখো না বড় বড় গর্ত দেখা যায়, তোমার মা বাবা কি কোনোদিন তোমারে চিকিৎসা করে নাই? কেন এত গর্ত দেখা যায়? আম্মা জান ফাতেমার সাথে কথা কয়। নবীজি ফাতেমারে সুন্দর করে তায়েফের ঘটনাটা খুইলা খুইলা কয়। এই সময় আম্মা জান আয়েশা নবীজির পিঠ দেখা অজ্ঞান হয়ে মাটিতে পইরা গেল। কেমন আমার স্বামীর পিঠ, তায়েফের মানুষগুলো কেমন নির্দয়। আমার স্বামী মুহাম্মদকে মারতে মারতে পিঠের একেবারে যে হাড্ডি ছিল, হাড্ডি পর্যন্ত দেখা যাইত। কিন্তু এরপরেও নবীজি তায়েফের মানুষের জন্য বদদোয়া করে নাই। নবীজি কাইন্দা কাইন্দা দোয়া করল, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তাদেরকে ধ্বংস কইরেন না,
তাদেরকে ধ্বংস কইরেন না। আমি নবী হইয়া তাদের জন্য দোয়া করলাম, ও মালিক তারা আমারে চিনতে পারে নাই, আপনি তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাইফের ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে পরিমাণ কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন নানার বাড়িতে যাইয়া, এরপরেও কিন্তু কোনোদিন তাদের জন্য বদদোয়া করেন নাই।